শতাব্দী প্রাচীন ময়না বিশহরী মনসা পুজোকে কেন্দ্র করে বৃহস্পতিবার উৎসাহ উদ্দীপনা হেমতাবাদ ব্লকের ঠাকুরবাড়ির কর্মকার পাড়া এলাকায়। রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে ঠাকুরবাড়ি এলাকায় দীর্ঘ ১ শতাধিক বছর ধরে বংশ পরম্পরায় এই পুজো করে আসছে স্থানীয় কর্মকার পরিবার। বর্তমানে একই পরিবারের ৩ সদস্য পাশাপাশি ৩টি মন্দিরে মনসা পুজো করে। প্রতি বছর ভাদ্র মাসের সংক্রান্তির রাতে ঘট বসিয়ে নতুন মনসা প্রতিমা এনে পুজো শুরু হয়। পূজা চলে আশ্বিন মাসের ১লা তারিখ দিনভর। রাতে বসে মেলা, সেই সাথে চলে মনসা মঙ্গল গান। এই পুজো কর্মকার বাড়ির মনসা পুজো নামে পরিচিত সকলের কাছে। পুজোকে কেন্দ্র করে স্থানীয় আদিবাসীদের উদ্যোগে বসে মেলাও। এই মেলা সকলের কাছে আদিবাসী মেলা নামে পরিচিত। নাম? আমার নাম সাহজি কর্মকার। আচ্ছা, এখানে যেটা কি পূজা হচ্ছে? ময়না বিশহরী। আচ্ছা, কেন পূজাটা, মানে কত বছর ধরে চলছে এটা? প্রায় ১০০ বছর উপরে। আচ্ছা, কখন করা হয় পূজাটা? এটা পয়লা আশ্বিনে মেলা হয়। সংক্রান্তিতে এখানে ঘট স্থাপন হয় এবং গান বাজনা হয়, নানা রকমের মানে যন্ত্রপাতি দিয়ে এখানে গান হয়, পূজা হয়, মনসা গান, বলি হয়। হ্যাঁ, বলি হয়। মানে এই পূজাটা মানে শুরু যে হয়েছে, মানে কি কতগুলো পরিবার এখন করে এখানে? এখানে বর্তমানে আমরা এখানে ৩-৪টা করি। আচ্ছা, তোমাদেরই সব বংশধর? হ্যাঁ, আমাদের সব বংশ। মানে কেন এই পূজাটা কেন করা হয়, মানে কি নিষ্ঠা বা কি আছে? এর সত্যতা আমাদেরকে দেখাইছে, সত্যতার জন্য, আর ফলাফল ভালো পাওয়া যায় পরিবারের মঙ্গলের জন্য। লোকজন আসে? লোকজন আসে, প্রচুর লোক আসে। মানত করা হয়? হ্যাঁ, মানত করা হয়, আর মানত শোধ করতেও আসে। যারা যেটা মানত করে যায়, ঘর ভর্তি হয়ে গেছে। বিভিন্ন রকমের কলা বাতাসা, মানে দুধ কলা তো হবেই। কি দেওয়া হয় ভোগ? বেশিরভাগটা হচ্ছে দুধ কলা, হ্যাঁ, আতপ চাল, এই কিছু পয়সা, এইসবগুলা মানে আমাদের সবসময় মানে এখান থেকে যারা মান করে যে আমরা জানি না, হয়তো আনি দিই। মেলাটা কিভাবে করা করে? মেলাটা এখন আমাদের জমি নাই, একটা আদিবাসী জমি আছে, ওই আদিবাসী। তবে মেলাটা একটা মানে দীর্ঘদিনের, কেন নষ্ট হয়ে যাবে, তার জন্য বুঝাই বলা হয়েছে যে তুমি মেলাটা নষ্ট করো না, তোমার জমি যখন আছে তুমি এখানে পুজোটা করো। হ্যাঁ, পূজাটা কেন্দ্র করে মেলা। আর এখানে এই পুজো মেলাতে মানে আদিবাসীর সংখ্যা বেশি, প্রায় শতকরা ৬০-৬৫% বেশি।